নমস্কার, মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে 7:30 মতো বাজে। আজকে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। দুদিন ধরে এমনই হচ্ছে। এর আগের দিন তো দেখলেন পায়ে ভীষণ ব্যথা ছিল, তো ব্যথাটা অনেকটাই কমে গেছে। আর আজকেও সকালে উঠতে পারিনি। আর আজকে ঘুম থেকে উঠেও সমস্ত কাজ খুব তাড়াতাড়ি করে নিয়েছি। আর রাতে তো বাসন মেজেই রেখেছিলাম, সেই জন্য বাসন মাজতে হয়নি সকালে। তো এখন আমি একটুখানি গরম জল করে নিলাম আর একটু লেবু চিপে নিলাম, এটা সকালে খাবো। আর কদিন ধরে লেবু ছিল না দেখে খাওয়া হচ্ছিল না। আর লেবু জলটা খেলে না অনেকটা হালকা লাগে নিজের শরীর, আর এনার্জিও পাওয়া যায়। তো সকালবেলায় আমার প্রত্যেক দিন এরকম উষ্ণ গরম জলের সাথে একটু চিয়া সিড নইলে লেবু জল যে কোনো একটা খাই। আর যেদিন হয়তো ভুলে যাই সেদিনকার পরে খেয়ে নিই। তো ভুলে খুব কমই যাই, প্রত্যেক দিনই মনে থাকে। তো যাই হোক, আজকে সকালবেলায় আমার তো ওটা খাওয়া হয়ে গেছে। কিছুক্ষণ বাদে আবার চা করলাম। সুকান্ত উঠেছে, ঘুম থেকে ওঠার পর ওকে চা করে দিলাম আর আমি ওখানে চা বিস্কুট খাচ্ছিলাম। বাবু আসোনাকে পড়াতে এসেছে, ওই ঘরে পড়ছে। এদিকে আজকে সকালে চা আর পাউরুটি দিয়ে খাচ্ছিলাম। আজকে সকালে খিদেও পাচ্ছিল। গতকালকে রাতে আমি না ভাত খাইনি, অল্প কটা মুরগি দিয়ে তরকারি দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আর ভাত খাওয়া হয়নি। আর খিদেও পেয়েছিল। তো সকালবেলায় সুকান্ত বলে কি একটু যদি পাউরুটি এনে রাখো তাহলে ভালো হয়, সকালবেলায় একটু পাউরুটি আর চা খাওয়া যায়। কিন্তু প্রত্যেক দিন তো খাওয়া ভালো না, সেই জন্য আমি বলেছি হয়তো মাঝে সাঝে 2-1 দিন দেবো, আর মুড়ি বা বিস্কুট এইগুলো দিয়েই তুমি খেও। তো বললো ঠিক আছে, মাঝে সাঝে 2-1 দিন দিলেই হবে, কেননা প্রত্যেক দিন এমনিও পাউরুটি খাওয়া খুব একটা ভালো না। যাই হোক, সুকান্ত কাজে চলে গিয়েছে আর আমি আমার কাজে লেগে পড়েছি। এখন আমি খাটটা ভালো করে মুছে বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো, আর ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি যাব রান্নার দিকে। তো তার আগে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর বিছানার আমার এই যে তোষকটা রয়েছে সেটা আবার ঘুরিয়ে দিলাম। তোষকটা ভীষণ বড়, সেই জন্য খুব অসুবিধা হয়, কেননা ঝুলে থাকে। আর ঝুলে থাকলে একটা ভারী জিনিস যদি ঝুলে থাকে কেমন একটা লাগে, আর তোষকটাও খারাপ হয়ে যায়। সেই জন্য আমি একটুখানি মুড়িয়ে এদিক এদিক ঘুরিয়ে রাখি, কেননা যেদিকেই দিই না কেন একটু তো উঁচু হয়েই থাকে। তো সেই জন্য আমি ভেবেছি যে এই তোষকটা এরপরে যখন আবার কিছু বানাবো বা কিছু করতে দেবো তখন ওনাকে বলবো এই তোষকটা ভালো করে আবার করে দিতে। কেননা উনি যখন মাপ নিয়েছিল তখন খাটের পুরো সেম মাপ নিয়েছিল। এবার তোষক তো ব্যবহার করতে করতে একটু বাড়ে, তো সেই জন্য একদম বড় হয়ে গেছে আর একটু অসুবিধা হয়। একটু ছোট বানালে কি হয়, একদম ঠিকঠাক হয়। তো একটু ফুলে থাকে যেহেতু, তো ওই চাপে একদম বড় হয়ে গেছে। তো যাই হোক, এরকমটা কার কার সাথে হয় এরকম ভুল, আমার সাথে তো এরকম হয়েই যায় মাঝে সাঝে। ঘরে যাবতীয় জিনিস মোছামুছি করে এবার যাব আমি, কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলো মেলতে, আর ওগুলো মেলে নিয়ে তারপরে আমি রান্না বসাবো। কেননা বাবুসোনা স্কুলে যাবে, ওদেরকে তো স্কুলে পাঠাতে হবে। আজ হচ্ছে বুধবার, তো আজকে রাধা অষ্টমী। তো রাধা অষ্টমী সেরকম কিছু এই বছর আর করতে পারিনি জানেন তো, আমার এই পায়ে ব্যথার জন্য। আর বাবুসোনার স্কুলে একটু মিটিং ছিল, সেই জন্য সব মিলিয়ে না এবছর রাধা অষ্টমীটা খুব ভালো করে করতে পারিনি। তো স্কুলে দিয়ে আসার সময় আমি একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, ওটাই নিবেদন করেছিলাম। আর মনটাও খারাপ করছিল, কিন্তু স্কুলে রেজাল্ট দেখাবে সেই জন্য যেতেই হয়েছিল বাবু আর সোনার দুইজনেরই স্কুলে। তো বাবুর স্কুলে আজকে দেখিয়েছে, সোনারটা আগেই দেখিয়ে দিয়েছিল, তো সেটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর বলাও হয়নি। তো যাই হোক, ওদিকে ওদের তো পড়াচ্ছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো ওরা স্কুলে যাওয়ার আগেই আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেবো। আর একটুও বসিনি, ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি যেন ঝটপট করে সমস্ত কাজ সারতে হবে, রান্নাবান্না করতে হবে। আর বেশি বেলা হয়ে গেলে আমার রান্না করতে একদম ভালো লাগে না, আর কোনো কাজই সেরকম মন লাগে না। কিন্তু সকালবেলায় উঠলে জানেন তো একটা এনার্জি পাওয়া যায়। আজ যেহেতু দেরি করে উঠেছি সেজন্য কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু ওই জোর জবরদস্তি করতেই হবে, না করলে কিছু করার নেই, কেউ করবে না। সেই জন্য একদম যতটা তাড়াতাড়ি পারছি কাজকর্ম করে ফেলার চেষ্টা করছি। তো এদিকে ঝিঙে কেটে নিয়েছি, আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। আর আজকে একটুও পোস্ত নেই, পোস্তটা ফুরিয়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম কি শুধুই রান্না করব। আর সর্ষে দিয়ে করলে কি হয় বলেন তো, খেতে চায় না সুকান্ত। সর্ষে দিয়ে করলে বলবে কি গরমের সময় অসুবিধা হয়, গলা বুক জ্বলে, সেই জন্য সর্ষে খেতে চায় না। সেই জন্য আমি ভাবলাম শুধু আলু আর একটুখানি লঙ্কা চিড়ে দিয়ে শুধু তরকারিটা করব, খেতে ওটাও বেশ ভালো লাগে। আর আমার কাছে ছিল সবজির মশলা, সেটাই দিয়েছিলাম, তো বেশ ভালো হয়েছিল খেতে। আর অনেকদিন পর ঝিঙের তরকারি খেলাম, তো ঝিঙে খাওয়া অনেকটা ভালো শরীরের
মেয়েদের পক্ষে। সোনা খেতে চায় না, তবুও জোর জবরদস্তি করে এগুলো আমি খাওয়াই, ভাতের সঙ্গে ভালো করে মেখে ওকে খাওয়ানোর চেষ্টা করি, কেননা একদমই রোগা আর খাওয়াতে ভীষণ বাদ জানেন তো, খেতে চায় না, এটা খাবো না ওটা খাবো না, জোর জবরদস্তি করে খাওয়ানো হয়। আর এমনি সব কিছুই ঠিক আছে, কিন্তু ভীষণ রোগা, আর 5-6 বছর বয়স হয়ে গেল কিন্তু এখনও মানে চেহারাটা বাড়ছে না, সেই জন্য আমি একটু টেনশন করি। আর মাঝে এর আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম, রক্ত পরীক্ষাও করিয়েছিলাম, কিন্তু বলেছিল কোনো প্রবলেম নেই, বাচ্চা শুধু খেলাধুলা করছে কিনা, ঠিকঠাক খাচ্ছে কিনা, সেগুলো যদি ঠিক থাকে তাহলে বাচ্চা সুস্থ। তো সেগুলো তো সবই ঠিকঠাক আছে, কিন্তু তবুও চেহারাটা বাড়ছে না, ওটাই আমার একটু টেনশান। তো যাই হোক, আপনারা যদি কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা কোনো ডাক্তারের পরামর্শ যদি জানেন অবশ্যই সেটাও জানাবেন। তো এর আগে তো আমি দেখিয়েছিলাম রানাঘাটে, তো উনি বলেছিল যে কোনো অসুবিধা নেই, তো সেইভাবেই রয়েছি। কিন্তু প্রত্যেকে আমাকে বলে যে বাচ্চাটা কেন বাড়ে না, আমার একটু ওই নিয়ে টেনশন হয়। যাই হোক, এমনি বাবু সোনা দুজনেই ঠিক আছে, অসুবিধা কিছুই নেই, খাওয়া দাওয়া খেলাধুলা সবই ঠিক, কিন্তু এইটাই আমার একটা টেনশন। তো সবসময় এটাই মাথার মধ্যে ঘোরে যে কি করলে ওর একটু চেহারাটা বাড়বে। আর গরুর দুধ একদমই খেতে চায় না, সেটাও একটা কথা। তো ওদিকে ওর কথা তো হলো, আর বাবুর আবার সব দিকেই ঠিক আছে, ওর কোনো এদিকে সমস্যা নেই, ওর শুধু পড়াশোনাটাই একটু কাঁচা। এখন যেহেতু ছোট সেই জন্য কোনো কিছুতে অত চাপ দিই না, যতটুকু পারে ওরা করে আর চেষ্টা করে ভালো করে করার। এবার রেজাল্ট ভালোই করেছে, সেটা দেখে আমার বেশ ভালো লাগলো। 2টো পরীক্ষা হয়েছে, আর লাস্ট পরীক্ষায় কি করবে জানি না, চেষ্টা করছে ভালো করে করার। তো যাই হোক, এখন একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর বাবু আর সোনাকে স্কুলেও দিয়ে এসেছি, ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপরে বাড়ি এসে আবার আমি রান্নার দিকে মন দিয়েছি, কেননা রান্না বান্নাটা না করলে আবার সুকান্ত খেতে চলে আসবে। আর এখন বাজে প্রায় 12টা বাজতে চললো, তো ওদেরকে 10টা 10:30টার মধ্যে স্কুলে আমি পৌঁছে দিই। তো আসার পর আবার ড্রেস চেঞ্জ করে রান্নায় হাত দিই। তো মোটামুটি আমার সমস্ত কাজই হয়ে গেছে, শুধু রান্নাটা করে স্নান করে পুজো দেবো। আর এখনও পর্যন্ত আমি কিছু খাইনি, কেননা সকালে সেই চা আর পাউরুটিটা খেয়েছিলাম, খুব খিদে পেয়েছিল দেখে আজকে। আর সকালে যেহেতু আমি ভাত খুব একটা খাই না, সেই জন্য আমার কোনো চাপ নেই যে ভাত খেতে হবে বা রান্না করেই খেতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তো এদিকে আমি রান্নাটা করে নিই। আর ঘরে ছিল 2টো পটল, সেই 2টো পটলও দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে একটু আলু দিয়ে ঝোল করব পাতলা করে, কেননা সুকান্ত বলেছিল যে চিংড়ি মাছের কিচ্ছু করবে না, শুধু পাতলা করে আলু দিয়ে ঝোল করবে, কেননা ও খুব একটা বলে না রান্নার বিষয়ে যে কি রান্না করবে না করবে, যেটা ইচ্ছা সেটা করো, আমার খাওয়ার টাইমে খাবারটা পেলেই হলো, এরকম ব্যাপার। আজকে সকালে যখন ওকে জিজ্ঞাসা করলাম চিংড়ি মাছটা রান্না করবো তো কী করবো বলো, তো বললো কি তোমার যেটা ভালো লাগে সেটা করো, আর নইলে পাতলা ঝোল করো আলু দিয়ে, আর একটু পটল যদি থাকে পটল দিয়ে। তো ভাবলাম ঠিক আছে তাই করি। তো ফ্রিজে দেখলাম 2টো পটল রয়েছে, তো ওটা দিয়েই রান্না করলাম আর আলু দিয়ে। আর আগের সপ্তাহে যেহেতু আমরা হাটে যাইনি, সেই জন্য বাজারও সেরকম নেই, সেদিন আমরা বাজার থেকে বাজার করে নিয়ে এসেছিলাম, আমি গিয়েই করে নিয়ে এসেছিলাম বাজারটা। তো এদিকে আমি বাসনগুলোও মেজে নিয়েছি, ওদিকে তরকারিটা হচ্ছে। তো দেখলাম যে স্কুলেও আবার আনতে যেতে হবে, আর এখনও স্নান পুজো বাকি রয়েছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর আমি স্নান করে পুজোয় বসতে পারি, কেননা পুজো দিতে তো একটু সময় লাগবে। আর এই সমস্ত কাজগুলো যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে পুজোটাও আমি দিতে বসতে পারবো, আর তাড়াতাড়ি পুজোটাও দিয়ে সোনাকে আবার আনতে যেতে পারবো, কেননা ওর আবার 2টোই ছুটি, সেই জন্য ওকে আবার আনতে যেতে হবে। আজ দেরি করে ঘুম থেকে উঠেছি, সেই জন্য আমাকে দৌড়ঝাঁপ করে একদম খুব তাড়াতাড়ি সমস্ত কাজ সারতে হয়েছে, সংসারের কাজ, রান্না বান্না, বাবুসোনাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, আজকে আবার রাধা অষ্টমী, সেই জন্য গোপুসোনাকে সেবা দেওয়া, পুজো দিতে হবে। গাছে যে কটা ফুল ফুটেছিল সেইগুলো দিয়ে আজকে পুজো দিয়েছি, কারণ আজকে তো ভোরবেলায় উঠতেও পারিনি আর হাঁটতেও যেতে পারিনি, সেই জন্য যেই কটা ফুল হয়েছিল সেগুলো দিয়ে ঠাকুরের চরণে দিয়েছি। আর আপনারা অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, এইভাবে আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, আশা করছি এইভাবে আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসা আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, সমস্ত কাজ সেরে স্নান পুজো করে বাবুসোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর ওদেরকে ঘুম পাড়িয়েছিলাম, আর আমি একটু ভিডিও এডিটিং করছিলাম। তো তারপরে বিকেলবেলায় এই দেখুন জামা কাপড় তুলতে এসেছি, তো এরপরে আর কোনো ভিডিও বানাইনি, আজকের মতো এইটুকুই।